আচ্ছা, আপনাদের অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে সরকার যদি ১২,০০,০০০ পর্যন্ত কর ছাড় দিয়ে থাকে, যদি ১২,০০,০০০ পর্যন্ত কোনো কর না দিতে হয়, 0 টাকা দিতে হয়, তাহলে সরকার কেন বলছে যে ৪,০০,০০০ থেকে ৮,০০,০০০ বা ৮,০০,০০০ থেকে ১২,০০,০০০ কেন একটা ট্যাক্সের স্ল্যাব রাখা হয়েছে? তো সেটা নিয়ে আপনাদেরকে আমি খুবই একটা সিম্পল ইয়েতে কথাই আপনাদের বুঝিয়ে দেবো, যেখানে আপনারা বুঝে যাবেন যে এটা কেন করা হচ্ছে। দেখুন, সরকারের একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, সরকার একটা রিবেট দেয় ট্যাক্সের জন্য। সেটা হচ্ছে, যদি আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী যেটা ৪,০০,০০০ থেকে ৮,০০,০০০ টাকা, সেটা হচ্ছে ২০,০০০ টাকা কর আপনাকে দিতে হতো। আর যদি ৮,০০,০০০ থেকে ১২,০০,০০০ টাকা আসে, তখন আপনাকে ৪০ টাকা দিতে হতো। কিন্তু সরকার এখন কী করেছে, পুরো ৬০,০০০ টাকা ছাড় দিচ্ছে, রিবেট দিচ্ছে। মানে আপনার ১২,০০,০০০ টাকা পর্যন্ত আর কোনো ট্যাক্স দিতে হবে না, শূন্য হয়ে গেল। বোঝা গেছে? আগে কিন্তু ২০,০০০ টাকা দিতে হতো, আর ৪,০০,০০০ থেকে ৮,০০,০০০ পর্যন্ত, আর ৮,০০,০০০ থেকে ১২,০০,০০০ টাকা পর্যন্ত ৪০,০০০ দিতে হতো। তাহলে ২০ প্লাস ৪০ কত হয়? ৬০,০০০। সেই ৬০,০০০ টাকাটা সরকার বলছে এখন আর দিতে হবে না। ৬০,০০০ টাকা পর্যন্ত ছুট দেওয়া হয়েছে। ঠিক আছে? এর ফলে কি হচ্ছে, আপনারা দেখবেন এখানে কিন্তু এবার অঙ্কটা অন্যরকম। তাহলে ৬০,০০০ টাকা আপনার আ সুদ দিতে হচ্ছে না, সেটা কিন্তু একমাত্র ১২,০০,০০০ যখন হচ্ছে তখনই কিন্তু অঙ্কটা আসছে। এবার ১২,০০,০০০-এর উপরে দেখুন, যখন আপনার স্যালারি হয়ে যাবে ১৩,০০,০০০ টাকা, তখন কত দিতে হবে? তো এই ১৩,০০,০০০ টাকে আপনাকে প্রথমে ৪,০০,০০০, ৪,০০,০০০, ৪,০০,০০০, ৩ ৪ ১২ প্লাস ১,০০,০০০, এই ১৩ এরকমভাবে আপনাকে ভাগ করতে হবে। ঠিক আছে? তো এখানে দেখুন, আ এ এখানে একটা আমি ভাগলাম ৪,০০,০০০, এখানে দুটো ৪,০০,০০০, তিনটে ৪,০০,০০০ এবং একটা ১,০০,০০০। মানে এখানে ১৩,০০,০০০, ৩ ৪ ১২ আর প্লাস 1 একটা। এবারে ৪ থেকে, এই যে ৪ থেকে আ আপনার ৮,০০,০০০ পর্যন্ত যে ট্যাক্স, সেখানে আপনার লাগছে ৫% ট্যাক্স। ঠিক আছে? এখানে দেখুন ভালোভাবে। এরপরে অর্থাৎ আপনাকে ২০,০০০ টাকা আপনাকে এখানে ট্যাক্স দিতে হবে। এরপর ৮ থেকে ১২,০০,০০০ টাকা পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে ১০%, যা কিনা দাঁড়াবে আপনার ৪০,০০০ টাকা। ঠিক আছে? সেখানে হলো ২০ প্লাস ৪০, ৬০। এরপর যে আপনার ১,০০,০০০ টাকা বেঁচেছে, ঠিক আছে? ১,০০,০০০ টাকা এখনও বেঁচে থাকছে। সেই শেষের ১,০০,০০০-এর জন্য আপনার 15% ট্যাক্স দিতে হবে। ঠিক আছে? তাহলে ১,০০,০০০-এর ১৫% হলো ১৫,০০০ টাকা। অর্থাৎ যোগ করলে দাঁড়াবে ৭৫,০০০ টাকা। তাহলে এই যে ১৩,০০,০০০-এর উপরে বার্ষিক আপনার যদি আয় হয়, আপনাকে দিতে হবে ৭৫,০০০ টাকার ট্যাক্স। ঠিক আছে? বোঝা গেছে? তার মানে এই না কি আপনি ভাবছেন কি, আমার তো ১৩,০০,০০০ টাকা যদি স্যালারি হয়, তাহলে ১,০০,০০০-এর উপরেই কি আমাকে শুধু ট্যাক্স দিতে হবে? এরকমটা কিন্তু নয়। আপনাকে প্রথমে ৪,০০,০০০, ৪,০০,০০০ করে আপনাকে প্রথমেই যত টাকা হবে সেই হিসাবে ভাগ করতে হবে। তাহলে প্রথম ৪,০০,০০০-এর উপরে করের যে স্ল্যাব দেওয়া হয়েছে, সেটা কিন্তু 5%। এখানে দেখুন ৫%। পরের আবার ৮,০০,০০০ থেকে ১২,০০,০০০ যেটা হচ্ছে সেটা ১০%। এর পরের আবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে ১৫%। ঠিক আছে? তো এইভাবে আপনাকে কিন্তু ট্যাক্স ক্যালকুলেট করে করে, হিসাব করে, তারপর সেটাকে যোগ করে আপনাকে দেখতে হবে যে আপনার কত ট্যাক্স পড়ছে। ঠিক আছে? তো এইটা খুবই সহজ উপায়। আপনাকে অনেকেই মনে কোশ্চেন ছিল। তাই এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আপনারা অবশ্যই কমেন্টে সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। ধন্যবাদ।